চারমিনার না দেখলে হায়দ্রাবাদ ট্যুর নাকি অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা চলে গেলাম 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহর তৈরি এই মনুমেন্টটা এক্সপ্লোর করতে। বলা হয় প্লেগ মহামারী শেষ হওয়ার পরে তিনি নাকি এটা বানিয়েছিলেন। আবার কারো কারো মতে স্ত্রী ভাগমতীর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যেও নাকি এটার সৃষ্টি। সে যাই হোক, চারমিনারের চারধারের রকমারি সব কাঁচের চুড়ি, ইয়ারিং সহ খাবারের বিভিন্ন দোকান তোমাকে কিন্তু তাক লাগিয়েই ছাড়বে। এই চারমিনারের ভেতরে প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। চারমিনার যাব আর নিমড়া ক্যাফে অ্যান্ড বেকারি যাব না, এটা তো হতে পারে না। নিমড়া ক্যাফে ওদের বানমাস্কা বেকারি আর ইরানি চায়ের জন্যে খুবই পপুলার। তাই আমরা দেরি না করে নিয়ে নিলাম বানমাস্কা আর ইরানি চা। আর এখানকার বানমাস্কাটা এতটা সফট আর ভেতরের বাটারটাও ছিল খুবই ক্রিমি। ইরানি চাটাও ছিল অসাধারণ। প্রায় 32 বছরের বেশি পুরনো নিমড়া ক্যাফের বাইরে দাঁড়িয়ে চারমিনার দেখতে দেখতে চা আর ওই বানমাস্কা খাওয়ার মজাটাই আলাদা। তারপর আর কি, খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিছু মেমেন্টো নিয়ে আমরা রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। কথা হবে অন্য ব্লগে।